আপনাদের 3 দিন ধরে ওয়ার্কশপ, কম্পিটিশন এবং আজকে পুরস্কার বিতরণ, কিরকম ফিডব্যাক? অসম্ভব ভালো ফিল করছি এবং নিজে থেকে একটা আনন্দ অনুভূতি করছি। তো এর পেছনে যেটা যাদের হাত, শিক্ষক এবং গার্জেন, এরা আমার সঙ্গে না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। ওটা পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি 14-15টা জেলা এসছে, এখানে পার্টিসিপেট করেছে। বীরভূম, কৃষ্ণনগর, চন্দননগর, 24 পরগনা, হাওড়া, এরকম মিলিয়ে আছে। তো এই 3 দিন ধরে আপনাদের যা যা অনুষ্ঠান হয়েছে সেটা যদি একটুখানি ছোট করে বলে দেন সামনে। এখানে প্রথমে ছবি লাগানো হয়েছিল, তার দরুন আমরা দিয়েছি জামিনা অ্যাওয়ার্ড, এবং শ্রেষ্ঠ যেসবগুলো হয়েছে তাদের মধ্যে 15 জনকে দিয়েছি আমরা রবীন্দ্রনাথ অ্যাওয়ার্ড, এবং আজকে ওয়ার্কশপ যেটা হয়েছে এটা দেওয়া হয়েছে নন্দলাল বোস অ্যাওয়ার্ড। কারা কারা উপস্থিত হয়েছিলেন আজকে আপনাদের ইনভাইট? এখানে বিশিষ্ট শিল্পী বলতে বিরাজ কুমার পাল ছিলেন, সুব্রত কর ছিলেন, বাপ্পাদিত্য ভৌমিক, বাপ্পাদিত্য মাঝি, সুরতবাবু আছেন। আচ্ছা, আমাদের বিশিষ্ট একজন আছেন যে শর্মিষ্ঠা রায়চৌধুরী, নারায়ণবাবু আছেন, এরকম মানে সবাই আছেন। আর উড়িষ্যা থেকেও একজন আছেন। তো এই যে এত বড় একটা মানে কি বলবো প্রদর্শনী এবং তার সঙ্গে প্রতিযোগিতা করলেন, অঙ্কন প্রতিযোগিতায় বলে যেতে পারি, সেখানে এত সংখ্যক বাচ্চারা উপস্থিত হয়েছে, কিভাবে সম্ভব হলো? মনের বল আর সবার উৎসাহ, সবাই একসঙ্গে আমাকে সাপোর্ট করেছে। প্রতিটা শিক্ষকের সঙ্গে প্রত্যেকদিন আমার কথা হয়েছে, ওরা সামনে এগিয়ে এসছে, গার্জেনরা এগিয়ে এসছে। বারবার আমি বলছি শিক্ষক আর অভিভাবক এই সঙ্গে না থাকতো কখনোই সম্ভব হতো না। এই সমন্বয়টা কি করে সম্ভব হলো? এটা আমাদের দীর্ঘ 25 বছরের আঁকার জগতে থাকাটা, এটাই তার কাজ। ওখান থেকে আমি পরিচয় পেয়েছিলাম, সেটাকে আস্তে আস্তে কাজে লাগিয়েছি। অভিভাবকদের সাপোর্ট কত? 100%। ধন্যবাদ। আপনার পরিচয়টা একবার দিন। আমি শান্তনু বেচ, আমার নিজস্ব আর্ট স্কুল আছে, 25 বছর ধরে শেখাচ্ছি। কালার্স আর্ট অ্যান্ড ক্রাফট আমার স্কুলের নাম। আমার স্কুলটা কদমতলায় চলে, শান্তি জেলেপাড়ায় চলে এবং কলকাতার বিভিন্ন জায়গাতেও চলে। আমার হাওড়ায় যেটা এখন অ্যাক্টিভিটি সেন্টার বেস্ট, যেটা ডি ইনফিনিটি, যেটা হাওড়া এসি মার্কেটে আছে, প্রথম থেকেই ওটা আমি মেন হেড টিচার হিসাবে জয়েন রয়েছি। মেনলি আমি রবিবার সারাদিন শ্যামার সঙ্গে থাকি, যেটা আমাদের শানপুর মোড়ে আছে। ধন্যবাদ। নারায়ণবাবু, আজকে আপনার এরকম একটা প্রদর্শনীতে এসে কেমন লাগছে? আমি তো বহুদিন ধরে এই কালার্স, এই যে শান্তনু বেজ এবং তনুশ্রী বেজ যে প্রোগ্রাম করে, আমি তাদের সাথে যুক্ত থাকি। ওরা আমাকে ইনভাইট করে এবং আমার কাছ থেকে পরামর্শ চায়। আমি আইসিসিআর বহু প্রোগ্রাম দেখেছি, এই ধরনের এতগুলি জেলা নিয়ে একসাথে প্রোগ্রাম করা আমার প্রথম দেখলাম। আমার বলতে বাধ্য হলাম, এত শিল্পী, নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে, এত টিচার সারা বাংলার বুকে, আমার কাছে সত্যি এটা গর্বের বিষয়। এই যে এত এখানে দেখুন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করছি, ভবিষ্যৎ কি? দেখুন, আমার যেটা আমি বহু ক্ষেত্রে বলে থাকি যে মানুষ জন্মাবার পরেই একটা শিল্প সত্তা নিয়ে জন্মায়। সেই শিল্প সত্তা জন্মাবার পর থেকে ছবি আঁকা, তারপরে টিকে থাকে অনেক 0.01% যদি হয়, তাও কয়েক কোটি। তার মধ্যে লক্ষ লক্ষ লোক ছবি আঁকছে, শিল্পী তৈরি হচ্ছে কিছু। এর ভবিষ্যৎ শিল্প সত্তাটাকে বাঁচিয়ে রাখা। আজকে যারা আমরা বয়স হয়েছে, আমরা ছবি আঁকছি, আমরা তো আগামী দিনে থাকবো না, কিন্তু এরাই তো আগামী দিনে সৃষ্টি করে রাখবে, এটাকে ধরে রাখবে। তো এখানে যারা অভিভাবক আছেন তাদের ভূমিকাটা কত? আমি তাদেরকে বলবো যে নতুন প্রজন্মকে যদি এই ছবি আঁকার মাধ্যমে না, শুধু গান বা বিভিন্ন রকমের যে শিল্পকর্ম আছে তাদের মধ্যে যদি ইনভলভ করে, তাদের যে এটা একটা থেরাপির কাজ করে, যে মানুষ মানে ছোটবেলা থেকে তার বাজে দিকে মন যাবে না, বাজে দিকে আড্ডা, এই যে মোবাইল আজকে সমাজকে বিভিন্ন রকম ভাবে খারাপ জায়গায় ছাত্রছাত্রীরা তারা মোবাইল নিয়ে ঘাটছে। যদি এই শিল্প সত্তাটাকে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়,
তাহলে আমার মনে হয় অনেকটাই এই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে। যে মানসিক যে প্রশস্তি, তাদের যে আগামী দিনের ভবিষ্যৎ সত্তাটাকে তো এরাই ধরে রাখবে। সুতরাং গার্জিয়ান যারা নাকি অভিভাবক যারা, তারা প্রতিনিয়ত চেষ্টা করুক এদের জন্য যে এর মধ্যে ইনভলভ করানো। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি নারায়ণ দাস, আমি ছবি আঁকি জাস্ট, আমার একটা ছোট গ্যালারি আছে। ধন্যবাদ।